নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখে চিনতে পেরে গেছেন এই সবজিটির কথা। বাজারে বিভিন্ন কালারের দেখতে পাওয়া যায়, লাল, সবুজ, হলুদ, বিভিন্ন কালারের এই সবজিটি আপনারা দেখে থাকবেন। কিন্তু আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কিভাবে খেতে হবে, কি তার পুষ্টিগুণ এবং কি কি কারণে খাবেন, কেন খাবেন সেটিও আজকে জানতে পেরে যাবেন আজকের এই ভিডিও থেকে। এই ক্যাপসিকামকে সাধারণভাবে বলা হয় বেল পেপার বা মিষ্টি মরিচ নামে পরিচিত। পুষ্টিতে ভরপুর এই ক্যাপসিকাম, স্বাস্থ্যের জন্য খুব উপকার এই সবজিটি। আজকে বলবো সেই সবজিটির মধ্যে আর কি গুণ থাকে যার জন্য খাওয়ার জন্য এই কথা বলা হচ্ছে। এই ক্যাপসিকাম যাদের অল্প বয়স তাদের জন্য খুব উপকারী, তাদেরকে দিতে পারেন এই ক্যাপসিকাম। এটায় রয়েছে ক্যাপসাইনিস নামক একটি উপাদান, যা ডিএনএর সাথে যুক্ত হয়ে ক্যান্সার সৃষ্টিকারক উৎপাদনের সঙ্গে বাধা দেয়, ক্যান্সার কোষগুলোকে বাধা দিতে থাকে। খাওয়ার ফলে খুব উপকার। এছাড়া মাইগ্রেন, সাইনাস, দাঁতের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা খুব উপকার। ব্যথা দূর করতে এর জুড়ি মেলা ভার। এই সবুজ ক্যাপসিকাম, বিশেষ করে এই সবুজ ক্যাপসিকামগুলো শরীরের নানা বাড়তি ক্যালোরি পূরণ করে কাজ করে। তার পাশাপাশি ওজন বৃদ্ধি পায় না। সবুজ ক্যাপসিকাম রক্তের উদ্দীপনের সঙ্গে সংক্রমণ রোধ করতে সাহায্য করে এই সবুজ ক্যাপসিকাম। কিন্তু এই সবুজ ক্যাপসিকামে কি পাওয়া যায়? এই সবুজ ক্যাপসিকামে পাওয়া যায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালোরি, ফলেট, পটাশিয়াম, ভিটামিন K1, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন ই, ফাইবার, ক্যালসিয়াম, কপার, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাঙ্গানিজের মতো উপাদান পাওয়া যায় এই ক্যাপসিকামের মধ্যে। এবার আসা যাক এই ক্যাপসিকাম খাবেন কিভাবে। এই ক্যাপসিকাম কাঁচা রান্না করেও কাঁচা খেতে পারেন, স্যালাডের সঙ্গে রান্না করেও খেতে পারেন, অথবা এটিকে শুকিয়ে পাউডার বানিয়েও, যেটা প্যাপরিনা নামক মশলায় রূপান্তর করা হয় এই ক্যাপসিকাম ব্যবহারের জন্য। ক্যাপসিকামে আছে খুব কম ক্যালোরি, অনেক বেশি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, তাই স্বাস্থ্যের জন্য খুব একটি উপকারী সবজি। শরীরের মেটাবলিজমের হারকে বৃদ্ধি করতে সাহায্য করে এই ক্যাপসিকাম, তাই সুস্থ থাকার জন্যে খুব বেশি করে ক্যাপসিকাম খান। সবুজ ক্যাপসিকাম নিয়মিত খেতে পারেন, তা আরও ভালো, বেশি উপকার। শরীরের ওজন কমাতে খুব ভালো কাজ করে এই ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকাম খাওয়া সবচেয়ে ভালো। ক্যাপসিকাম কম চর্বিযুক্ত খাবারের পাশাপাশি ফাইবার সমৃদ্ধ, যা খেলে স্থূলতা কমাতে সাহায্য করে। পেটের চর্বিও দূর হয় যদি এই সবুজ ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। সবুজ ক্যাপসিকামে ভিটামিন সির একটা সেরা উৎস বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে সবুজ ক্যাপসিকাম খেলে উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হৃদরোগের মতো ঝুঁকি আপনার কমে যাবে। এই সবুজ ক্যাপসিকাম যদি খেতে পারেন, কোলেস্টেরল, রক্তের শর্করা মাত্রা, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যার কারণে হৃদরোগের ঝুঁকি কমে যায়। সেই সঙ্গে সবুজ ক্যাপসিকামে রয়েছে লুটেইন নামক একটি উপাদান, যা দৃষ্টিশক্তি ভালো করতেও খুব সাহায্য করে এই সবুজ ক্যাপসিকামটি। হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি ত্বক ও চুলের জন্য খুব ভালো এই ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, কারণ ভিটামিন সি ক্যাপসিকামে প্রচুর পরিমাণে থাকে, যা কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এটি ত্বককে উজ্জ্বল রাখে, চুল পড়া কমানো পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায় এই সবুজ ক্যাপসিকাম। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি হাড়ও মজবুত করে এই সবুজ ক্যাপসিকাম। ভিটামিন কে এবং ক্যালসিয়ামের খুব ভালো উৎস, যা হাড়ের জন্য খুব উপকারী এই সবুজ ক্যাপসিকাম। এই সবুজ ক্যাপসিকাম খাওয়া গুণের কোনো শেষ নেই। মস্তিষ্কের টিস্যুকে পুনরুজ্জীবিত করে, দেহের বয়স্ক বার্ধক্যজনিত হাত থেকে আপনাকে রক্ষা করতেও সাহায্য করে এই সবুজ ক্যাপসিকাম। ম্যালেরিয়া, জ্বরের মতো হাত থেকে রক্ষা করে এই সবুজ ক্যাপসিকাম। যদি খেতে পারেন, সেই সমস্ত রোগের হাত থেকে আপনি উপকার পাবেন। এমনকি সমুদ্রে যাওয়ার কারণে সি সিকনেস নামক তৈরি হওয়া অসুখ থেকেও আপনাকে বাঁচাবে এই সবুজ ক্যাপসিকাম, যদি আপনি ব্যবহার করে থাকেন। তাহলে বুঝতেই পারছেন
এই সবুজ ক্যাপসিকাম কতটা উপকারী আজকে আপনাদেরকে বললাম, কিভাবে খাবেন সেটিও জানালাম। এই সবুজ ক্যাপসিকাম খাওয়া এবং তার গুণাগুণ, তার পুষ্টিগুণ সমস্ত কিছু জানতে পারলেন। যদি আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াতে, আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে একটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। তাহলে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন কোনো একটি ভিডিওতে। আপনারা এই সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিভিন্ন সময় এবং তার ব্যবহার, তার গুণাগুণ উপভোগ করুন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। নমস্কার।